যে দুনিয়াতে ভবিষ্যতে এক দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল প্রথমে নিজেকে মাসিহ বা ঈসা আলাইহিস সালামের মতো অলৌকিক ক্ষমতার দাবি করবে, আর পরে সে নিজেকে সরাসরি আল্লাহ হিসেবে দাবি করবে, কারণ সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী অনেক অলৌকিক কাজ করে দেখাবে। সে আল্লাহর মেয়েকে হুকুম করবে, আর আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হবে। আর যেসব এলাকায় মানুষ তাকে আল্লাহ হিসেবে মানবে না, সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ হবে। দাজ্জালের অন্য অলৌকিক কাজের মধ্যে থাকবে তার সাথে রুটির পাহাড় এবং পানির নহর, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে এবং সে একজনকে বলবে, আমি আল্লাহ, আমাকে মানো। এর প্রমাণ হিসেবে সে একটা জিনকে তার মা বাবার সুরতে হাজির করবে, আর ওই জিন তার মা বাবার সেজে বলবে দাজ্জালই হচ্ছে আল্লাহ, তাকে আল্লাহ বলে মেনে নিতে বলবে। না মানলে দাজ্জালের পক্ষ থেকে কঠিন সাজা দেয়া হবে। সে এক যুবককে হত্যা করে আবারও জীবিত করবে। এরকম অনেক কাহিনীরই জন্ম দেবে সেই দাজ্জাল। এতটুকু জানার পর হয়তোবা আপনার মনে প্রশ্ন জাগছে, সত্যিকার অর্থে কে এই দাজ্জাল? সে মানুষ নাকি অন্য কিছু? কেন সে দুনিয়াতে আসবে? কবে আসবে? আর কতদিনই বা থাকবে সে? মানুষের সাথে তার আচরণ কেমন হবে? আমাদের আজকের এই ভিডিওতে জানাবো এই সকল বিষয়ের বিস্তারিত, যা একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। কে এই দাজ্জাল? সে মানুষ নাকি অন্য কিছু? কেন সে দুনিয়াতে আসবে? কবে আসবে? আর কতদিনই বা থাকবে সে? মানুষের সাথে তার আচরণ কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে 40 দিন। সেই সময় প্রথম একটি দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে, অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতো হবে, অর্থাৎ 360 + 30 + 7 + 37 সমান 439 দিন। সহিহ মুসলিম, খণ্ড 4, পৃষ্ঠা 2250। এবার যাওয়া যাক দাজ্জালের পরিচয় পর্বে। দাজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ সেই ব্যাপারে পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ এবং হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল